এখানে আমি লিখি নাই, তো সেটা হচ্ছে আপনারা যখন ডাক পাবেন, তিনটা ভাগে ভাগ করেছি। ডেপথ আলোচনা করব, স্টেপে আপনাদের কিছু টিপস দিব। তো এখানে সে আছে কারো যদি স্টাডি গ্যাপ থাকে, তো বলতেছেন না আমার গ্যাপের কথা, আপনার গ্যাপের কথা আপনি ডিরেক্টলি বলতেছেন না, কিন্তু আপনার যে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনারা সবচেয়ে বেশি কমেন্ট করেছেন আমি যাতে ভিসা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স নিয়ে একটা কন্টেন্ট রেডি করি, তাই আপনাদের কথা বিবেচনা করে চলে আসলাম আপনাদের মাঝে ভিসা ইন্টারভিউ নিয়ে আলোচনা করতে। আমি আজকের ভিডিওটা তিনটা ভাগে ভাগ করেছি। ফার্স্ট স্টেপে এম্বাসিতে কোশ্চেন করে এমন কিছু কমন কোশ্চেন নিয়ে ইন ডেপথ আলোচনা করব। সেকেন্ড স্টেপে আমি আমার নিজের ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। অ্যান্ড থার্ড স্টেপে আপনাদের কিছু টিপস দিব যা আপনাদের ইন্টারভিউয়ের দিন করা উচিত অ্যান্ড যা করা উচিত না। বিলিভ মি, আজকের ভিডিওটা দেখেন, আর কোনো ভিডিও দেখতে হবে না। হ্যাঁ, তাহলে চলেন চলে যাই ফার্স্ট স্টেপে। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আর আমি যাতে ভুলে না যাই, তাই আমি আমার ওয়ার্ড ফাইলে কমন কোশ্চেনগুলো লিখে রেখেছি। তো আমি এখন একটা একটা করে আলোচনা করব। হ্যাঁ, তো একটা কোশ্চেন এখানে আমি লিখি নাই, তো সেটা হচ্ছে আপনারা যখন ডাক পাবেন লাইন থেকে, সিরিয়ালে যে দাঁড়াতে হয় এম্বাসিতে ইন্টারভিউর জন্য, সেখান থেকে যখন ডাক পাবেন ভিতরে যাওয়ার জন্য, তখন যাওয়ার পর কনসুলার আপনাকে জিজ্ঞেস করবে হোয়াই ইউ কেম হিয়ার, তো আপনি কেন আসছেন। তো তখন আপনাকে বলতে হবে, আপনি যদি এখন বাইরে তো অনেকে থাকে, স্টুডেন্ট ইন্টারভিউ থাকে, ভিজিটর থাকে, দেন হচ্ছে আদার্স আরও অনেকে, তারপরে হচ্ছে জব ভিসার ইন্টারভিউ থাকে, অনেকে থাকে। তো তাই কনসুলার বুঝতে চেষ্টা করেছে আসলে যে এখন ভিতরে গেল সে আসলে কে, কিসের জন্য আসছে। দেন আপনি বলবেন যে পারপাসে আপনি গেছেন, হচ্ছে আপনাকে সে বলবে প্লিজ হ্যাভ এ সিট। তো আপনি বসার পর সে তাকে আপনি ডকুমেন্টস আপনার কাছে চাবে, আপনি ডকুমেন্টসগুলো দিবেন। দেন আপনার ডকুমেন্টসগুলো দেখতে দেখতেই সে আপনাকে কিছু কোশ্চেন করবে। সেখানে এখানে আমি 10-15টা 20টার মতো কোশ্চেন রেডি করেছি। তো আপনাকে সব কোশ্চেন তো আর করবে না, কিছু কিছু কোশ্চেন করবে, ধরেন 3টা 4টা 5টা, তো সেটা মন মর্জির উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, তো আপনাকে কোশ্চেন সে করতে পারে প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ, তো সে আপনার সম্পর্কে জানতে পারে। তো এখানে একটা কথা বলি, প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ বলার সময় অনেকে নিজের নাম, বাবার নাম, 14 গোষ্ঠীর নাম বলা শুরু করে। তো এত কিছুর দরকার নেই, শুধু নিজের নামটা বলবেন, আপনি কি এডুকেশনাল প্রোফাইল আছে সেটা বলবেন, আর বর্তমানে কি করতেছেন অ্যান্ড কোথায় যাচ্ছেন অ্যান্ড কি করতে যাচ্ছেন অ্যান্ড ফিউচার প্ল্যানটা কি, আপনি কি করবেন ফিউচারে, তো এটার মধ্যে ইনক্লুড করে দিতে পারবেন। তো আমার একটা এখানে সে আছে কারো যদি স্টাডি গ্যাপ থাকে, তো সে নেক্সট ডে স্টাডি গ্যাপ নিয়ে কোশ্চেন করতেও পারে। তো এখানে আপনি 1-2টা লাইন ইউর সেলফের মধ্যে আপনি যখন আপনার ফুললি ডিটেলস আপনার সম্পর্কে বলতে যাবেন, তার মধ্যে আপনি 1-2টা লাইনে তাকে বলে দিতে পারেন যে আমি আমার এই এডুকেশনটার পরে আমি এইটা করেছি, যাতে সে, আপনি ডিরেক্টলি বলতেছেন না আমার গ্যাপের কথা, আপনার গ্যাপের কথা আপনি ডিরেক্টলি বলতেছেন না, কিন্তু আপনার যে অ্যান্সার তার মধ্যে সে বুঝে নেবে না এই গ্যাপটা হওয়ার কারণ এটা ছিল। ঠিক আছে, তো এটা আপনি মাথায় রাখতে পারেন। দেন হচ্ছে আপনাকে কোশ্চেন করতে পারে প্লিজ ইন্ট্রোডিউস ইউর ফ্যামিলি। তো এখানে হচ্ছে আপনি আর বাবা কি করে, মা কি করে, মার নাম কি, বাবার নাম কি, তো দেন হচ্ছে আপনার ভাই বোন কয়জন, এগুলো নিয়ে আলোচনা করবেন। হ্যাঁ, কিন্তু প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফের মধ্যে এত ভাই বোন কি করে এত কিছু বলার দরকার নেই। হ্যাঁ, দেন হচ্ছে হোয়াই রাশিয়া। দেন তো হোয়াই রাশিয়ার মধ্যে আপনি এখন হয়তো এত দেশ, পৃথিবীতে এত দেশ থাকতে কেন রাশিয়াকে চুজ করলেন, তো এটা নিয়ে বলবেন 2-1টা লাইন, 3টা লাইন, আপনি তো আপনার মতো জানেন যে আপনি কেন চুজ করছেন। হ্যাঁ, দেন হচ্ছে আপনাকে কোশ্চেন করতে পারে টেল মি সামথিং অ্যাবাউট রাশিয়া। হ্যাঁ, তো রাশিয়া যে আপনি চুজ করছেন, তো রাশিয়া চুজ করতে আপনি নিশ্চয়ই রাশিয়া সম্পর্কে অনেক কিছু জানেন। তো আপনাকে বোঝার, উনি এটা আক্স করে বোঝার চেষ্টা করবে সে আপনি রাশিয়ার ব্যাপারে কতটুকু জানেন। তো এটাই, তো আপনি তখন রাশিয়া সম্পর্কে 2-3টা লাইন জাস্ট সেন্টেন্স বলে দেবেন যে আপনি জানেন। হ্যাঁ, দেন হচ্ছে হাউ ডিড ইউ ফাইন্ড দিস ইউনিভার্সিটি। দেন হচ্ছে আপনাকে এই কোশ্চেনটা কেন করবে, মানে হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেটা আপনি কীভাবে খুঁজে পেয়েছেন, আপনি কি আসলে কি নিজে রিসার্চ করে বের করছেন, নাকি কোনো বড় ভাই, কোনো বড় বোন, কোনো খালাতো ভাই, খালাতো বোন, আত্মীয় স্বজন সে আপনাকে একটা গছায় দিছে, আপনি সেই অনুযায়ী যাচ্ছেন, নিজের কোনো প্ল্যান নেই, নিজের কোনো রিসার্চ নেই। হ্যাঁ, তো এটা হচ্ছে
এতে হাউ ডিড ইউ ফাইন্ড দিস ইউনিভার্সিটি, তখন কিন্তু যেই আপনাকে এটা খুঁজে দেখ না কেন আপনি বলবেন আপনি নিজে নিজে এটা খুঁজে বের করছেন। মানে হচ্ছে আপনি বিভিন্ন ইউনিভার্সিটি রিসার্চ করছেন, তো এটা গুগলে রিসার্চ করছেন, বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে কাজ করছেন, হুট করে একটা ইউনিভার্সিটির নাম কখনো বলবেন না। হ্যাঁ, তো আপনি বলবেন আমি রাশিয়াতে যেতে চাচ্ছিলাম, যখন প্ল্যান করেছি তখন আমি অনেকগুলা ইউনিভার্সিটি নিয়ে গুগল রিসার্চ করা শুরু করলাম। তো তার মধ্যে আমি 4টা 5টা 6টা ইউনিভার্সিটি শর্ট লিস্ট করি, তার মধ্যে আমি এই ইউনিভার্সিটিটা, এই 6টার মধ্যে এই ইউনিভার্সিটিটাও ছিল। তো আমার এই ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল টিমটা বেশি ফ্রেন্ডলি ছিল, বেশি কমিউনিকেটিভ ছিল, যার কারণে আমি ইউনিভার্সিটিটা চুজ করেছি। হ্যাঁ, এইভাবে আমি খুঁজে পাইছিলাম। তো তার মধ্যে আপনি ইউনিভার্সিটিটা কেন চুজ করলেন এবং কীভাবে খুঁজে পেলেন, দুইটাই অ্যান্সারই হয়ে গেল। দেন হচ্ছে সে আপনাকে আস্ক করতে পারে টেল মি সামথিং অ্যাবাউট ইউর ইউনিভার্সিটি। তো আপনি যে ইউনিভার্সিটিতে এতগুলো যে রিসার্চ করলেন, এটা যে শুধু বললেন আমি যে রিসার্চ করে গুগল রিসার্চ করে পাইছি, এটা তো বিশ্বাস নাও করতে পারে। তো সে তার জন্য আপনাকে জিজ্ঞেস করবে টেল মি সামথিং অ্যাবাউট ইউর ইউনিভার্সিটি। আপনি যে ইউনিভার্সিটিতে রিসার্চ করলেন, নিশ্চয়ই রিসার্চ করলে আপনি ইউনিভার্সিটি সম্পর্কে জানার কথা। তো এই ইউনিভার্সিটিটা আপনাকে আপনি যদি এই যে 5 নম্বরের কোশ্চেনে যদি মিথ্যা কথা বলেন, তাহলে আপনি এখানে এসে আটকায় যাবেন। কারণ কি সাপোজ ধরেন আমি আপনাকে এটা গছায় দিলাম, আপনি সেই অনুযায়ী জানেন, আপনি কিন্তু কিছুই জানেন না, কিন্তু আপনি তো ওখানে বলছেন আপনি নিজে রিসার্চ করে বের করছেন। তো এই মিথ্যা কথা বলা যাবে না, একটু আইডিয়া নিয়ে যাবেন। হ্যাঁ, দেন হচ্ছে আপনাকে কোশ্চেন করতে পারে হোয়াই হ্যাভ ইউ চুজেন দিস ইউনিভার্সিটি। তো আপনি কেন এই ইউনিভার্সিটি চুজ করলেন? আপনি তো আরও 6টা ইউনিভার্সিটি, 7টা ইউনিভার্সিটি, দেন হচ্ছে ইউনিভার্সিটি আরও 700+ ইউনিভার্সিটি, 750+ ইউনিভার্সিটি রাশিয়াতে অ্যাভেলেবেল। তো তার মধ্যে কেন আপনি এই ইউনিভার্সিটিটা চুজ করলেন? আপনি শুধু ওই 750ও বাদ দিলাম, আপনি যে 6টা ইউনিভার্সিটি যে শর্টলিস্ট করছেন রিসার্চ করে, তো 6টা ইউনিভার্সিটির মধ্যে এই ইউনিভার্সিটি কেন চুজ করছেন? আপনি বাকিগুলো করেন নাই কেন? বাকিগুলোর মধ্যে অন্যটা করেন নাই কেন? তো এটাও কিন্তু একটা কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, তো আপনি ওই যে 6টা ইউনিভার্সিটি যে রিসার্চ করে বের করে শর্টলিস্ট করছেন, তার মধ্যে ইউনিভার্সিটি কী স্পেশালিটি আছে যে আপনি চুজ করছেন, তো সেটাই আপনি বলবেন। তো আপনার থেকে ভালো সেটা আমার জানার কথা না যে আপনি কেন চুজ করছেন। তো যেই আপনাকে চুজ করে দেখ না কেন, আপনি এটার সম্পর্কে আইডিয়া নিয়ে যাবেন, আপনাকে করতেই পারে কোশ্চেন। তারপরে কোশ্চেন করতে পারে ডু ইউ নো অ্যাবাউট এর মান্থলি কস্ট। মানে আপনি যে রাশিয়াতে থাকবেন, ইউনিভার্সিটির কস্ট আছে এগুলো তো আপনি দিবেন, এগুলো বাদেও আপনার মান্থলি যে লিভিং কস্ট সেটা কত হতে পারে। তো এটা আমরা জানি রাশিয়াতে আসলে $200 to $300 বেশি না। হ্যাঁ, এর বেশি হওয়ার কথা না, আপনি যত যাই করেন এর বেশি হবে না। তো এটাই আপনি ওকে বলবেন। এখন আপনি যদি 5,000 টাকাও খরচ করেন প্রত্যেক মাসে, সেটা ওরা বলার দরকার নেই, আপনি $200 to $300 বললেন। কারণ কি হচ্ছে, আপনি 5,000 টাকা কেন, আপনি যদি না খেয়েও থাকেন, আপনার যদি খরচ নাও হয়, সেটা দেখার বিষয় না। হ্যাঁ, সেটা কিন্তু ওর যে একটা স্ট্যান্ডার্ড একটা খরচ আছে সেটা ওর জানার প্রয়োজন, তাই ওকে এটা বলবেন। দেন কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ ইউর প্রোগ্রাম, হোয়াট প্রোগ্রাম ইউ গো, মানে আপনি কোন প্রোগ্রামে যাচ্ছেন। হ্যাঁ, তো আপনি যদি প্রিপারেটরিতে যান, তো আপনি বলতে পারেন যে আমি এখন প্রিপারেটরিতে যাচ্ছি। তো দেন হচ্ছে আমি যদি ব্যাচেলর করেন, মাস্টার্স করেন, যেটা করবেন সেটা বলবেন। অথবা মাঝে মধ্যে এই কোশ্চেনও করে, সেটা আমার ইন্টারভিউর যখন এক্সপিরিয়েন্সটা শেয়ার করব তখন আমি বলবো। হ্যাঁ, আরও ইনডেপথ আলোচনা করব যখন আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো 10 নম্বরে যেন ওরা কোশ্চেন করতে পারে হোয়াই দিস প্রোগ্রাম, হোয়াই হ্যাভ ইউ চুজেন দিস প্রোগ্রাম। তো আপনি যে প্রোগ্রামে যাচ্ছেন, এই প্রোগ্রামটা আপনি কেন চুজ করছেন? তো এই প্রোগ্রামটি কেন প্রিভিয়াস এডুকেশনের সাথে কি রিলেটেড নাকি রিলেটেড না? তো যদি রিলেটেড হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি ওকে এক্সপ্লেইন করতে পারবেন, কিন্তু যদি আপনি সাবজেক্ট চেঞ্জ করে থাকেন, যে অন্য ট্র্যাকে যাচ্ছেন, তখন আপনি ওকে এখানে কেন চুজ করছেন আপনি এটা ওরা একটু ভালো করে এক্সপ্লেইন করবেন, যাতে ও যখন ডকুমেন্ট চেক করবে, যখন সাবজেক্ট রিলেটিভের সাথে মিল পাবে না, তখন আপনার ইন্টারভিউর যে অ্যান্সারটা দিয়েছেন সেটার সাথে যখন ও বলবে না ওর তো যে ইন্টেনশন ওটা ঠিক আছে, হ্যাঁ, তখন ও আপনাকে ভিসাতে আসলে আটকানোর কথা না। দেন কোশ্চেন করতে হু উইল স্পন্সর ইউ। তো কে আপনাকে স্পন্সর করতেছে, মানে আপনার বাবা মা কে? আপনি যে পড়াশোনা করতে যাবেন, তো আপনার যে ইয়ারলি যে এতগুলা টাকা পয়সা খরচ হবে, তো সেটা আপনি এখন কাজ করে দেন, নিজে ইনকাম করে দেন, তো অন্য জায়গা থেকে না দেন, এটা হচ্ছে আপনার ব্যাপার। কিন্তু ও জানতে চাবে কে করতেছে, কারণ কি আপনার তো ওরা বলে নাই যে তুমি যে কাজ করে ইউনিভার্সিটি টিউশন ফি দাও। হ্যাঁ, তো আপনি যা করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ওকে আপনার বুঝাইতে হবে যে আমার এই তো স্পন্সর, সে ক্যাপাবল আমাকে স্পন্সর করার জন্য। হ্যাঁ, তো আপনি এখানে বলুন হু উইল স্পন্সর ইউ,
আপনার বাবা হলে বাবা বলবেন, মা হলে মা। হ্যাঁ, দেন আক্স করতে পারে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর স্পন্সর ইনকাম, মানে আপনার যে স্পন্সর বাবা হোক বা মা হোক, সে যে আপনার স্পন্সর হচ্ছে, তা সে যে ক্যাপাবল আপনাকে পড়াশোনা করানোর জন্য, তা আপনি যে অ্যাব্রোডে থাকবেন সে টাকা পয়সাগুলো দেওয়ার জন্য যে ক্যাপাবল, এগুলোর তার যে টাকাটা আপনাকে দিবে, এটা সোর্স কি, কোন পারপাসে, সে কোন সোর্স থেকে তার অ্যাকাউন্টে টাকা আসে যেটা আপনাকে সে দিবে। সেটা বৈধ নাকি অবৈধ সেটা হচ্ছে পরের কথা, কিন্তু টাকাটা কোথা থেকে আসে সেটা সে জানতে চাবে। মানে আপনার সোর্স, মানে আপনি কি বিজনেস করে টাকাটা আর্ন করে, নাকি জব করে করে, নাকি ল্যান্ডলর্ড করে করে, কোনটা কিভাবে করে সেটা বুঝাবেন। দেন কোশ্চেন করতে পারে হোয়াট উইল ইউ ডু আফটার গ্রাজুয়েশন, মানে আপনার যে আপনি যে রাশিয়াতে যাবেন পড়াশোনা শেষ হওয়ার পর আপনি কি করবেন, আপনি কি কোন সেক্টরে জব করবেন, বা রাশিয়াতে থাকবেন নাকি বাংলাদেশে এইসব কি করবেন, সেগুলো নিয়ে সে আক্স করবে। হ্যাঁ, তো এটা আপনি সিম্পলি ওরে বুঝাবেন, কিন্তু ভুলেও হয়তো আপনি রাশিয়াতে থেকে যাবো আমার সেরকম প্ল্যান আছে এরকম কিছু বললেন না, বললেন যে আমি আফটার গ্রাজুয়েশনে বাংলাদেশে ব্যাক করবো অ্যান্ড রেপুটেড আর কোম্পানিতে আমার যে সাবজেক্টিভ রিলেটিভ সে রিলেটেডের কোনো সেক্টরে আমি ভালো পজিশনে, একটা ম্যানেজারিয়াল পজিশন হতে পারে, লিডারশিপ পজিশন হতে পারে, আমি জব করব। হ্যাঁ, বা নিজে বিজনেস রান করব। দেন কোশ্চেন করতে পারে উইল ইউ রিটার্ন ব্যাক হোম, উড ইউ লাইক টু সেটেল দেয়ার, মানে হচ্ছে আপনি কি আপনার গ্রাজুয়েশন যে করবেন, পড়াশোনা শেষ হওয়ার পর, গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর আপনি কি দেশে ব্যাক আসবেন নাকি রাশিয়াতে থেকে যাবেন, সেটেল হয়ে যাবেন। তো ভুলেও সেটেল হওয়ার যদি ইন্টেনশন থাকেও সেটেলের কথা বলা যাবে না, বলবেন যে আমি ফেরত আসবো। তো ফেরত আসার জন্য যে একটা মোটিভ দরকার, সেই মোটিভটা তার সামনে ওটা বুঝাবেন যে আমি এই কারণে আমি ব্যাক করবো। হ্যাঁ, তো অফকোর্স এটা আপনাকে মেনশন করতে হবে, কারণ কি আপনি ভিসা ইন্টারভিউ খুব ভালো হয়েছে, হ্যাঁ, কিন্তু এই জায়গায় আপনি বলে দিচ্ছেন না আমি সেটেল হব, তখন আপনার খেলা ঘুরা যাবে, ঠিক আছে, আপনার ভিসা হবে না, 100% আপনার ভিসা রিফিউজড হবে। হ্যাঁ, দেন কোশ্চেন করতে পারে হোয়াট ওয়াজ ইউর লাস্ট ইউনিভার্সিটি ডিগ্রি, মানে আপনি যে এখন পড়তে যাচ্ছেন, যে পড়তে যাওয়ার আগে আপনি যে বর্তমানে ধরেন আমি সাপোজ ধরেন মাস্টার্সে যাব, তো আমি তো কিছুদিন আগে তার মানে ব্যাচেলর শেষ করছি, আমি ধরেন সাপোজ এখন ব্যাচেলরে যাবে, তার মানে আমি কিছুদিন আগে এইচএসসি অথবা ডিপ্লোমা শেষ করেছি, রাইট। তো আমার যে লাস্ট ইউনিভার্সিটি ডিগ্রি সেটা আমি বলবো, সেটা আপনি বলবেন আর কি। আমার বলা শেষ ভাই, এখন আপনারা বলেন। তো এখন কোশ্চেন আসতে পারে গিভ আ ব্রিফ description of your course and subject you are going to study, say something about your course and subject, মানে আপনি যে সাবজেক্টে যাচ্ছেন সেই সাবজেক্ট সম্পর্কে আপনি এসে বলতে পারে যে এই সাবজেক্ট সম্পর্কে আমাকে কিছু বলো, যে সাপোজ ধরেন আপনি যে ম্যানেজমেন্টে পড়তে যাবেন বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যাবেন, আমি হচ্ছে কনসুলার, আমি জানি না যে আসলে মেকানিক্যাল জিনিসটা কি, হ্যাঁ, আমি জানি না। হ্যাঁ, তো আমি আপনাকে আস্ক করছি যে আমি তো এই ব্যাপারে জানি না, তুমি আমার এটা একটু আইডিয়া দাও, একটা ব্রিফ একটা ডিসক্রিপশন দাও যে এই সাবজেক্টটা আসলে কি। হ্যাঁ, কোর্স অ্যান্ড সাবজেক্ট সম্পর্কে আমাকে একটু কিছু বলো, যাতে করে আমি একটা আইডিয়া পাই। তখন আপনি যে মেকানিক্যাল যে সাবজেক্টটা পড়তে যাবেন, ম্যানেজমেন্ট হোক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আদার যে ব্লা 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 যে সাবজেক্টে পড়তে যাবেন, আমাকে কিছু বলবেন, আমি আপনার সাবজেক্ট থেকে আমি নিজে কিছু আইডিয়া নিলাম, কিছু শিখলাম। হ্যাঁ, তো এই কোশ্চেনটা করতে পারে। দেন কোশ্চেন করতে পারে হ্যাভ ইউ এভার ভিজিটেড রাশিয়া বিফোর, মানে আপনি কি রাশিয়াতে আগে কোনোদিন গিয়েছিলেন, যদি গিয়ে থাকেন কেন গিয়েছেন, কবে গিয়েছেন সেটা বলবেন, আর যদি না গিয়ে থাকেন তাহলে বলবেন নো স্যার, আনফরচুনেটলি নো। হ্যাঁ, দেন হচ্ছে কোশ্চেন করতে পারে হোয়াট প্ল্যান ডু ইউ হ্যাভ আফটার কমপ্লিটিং দিস কোর্স, হাউ উইল ইট হেল্প ইউর কান্ট্রি, মানে হচ্ছে আপনার যে পড়াশোনার পরে আপনার কি প্ল্যান। হ্যাঁ, আফটার কমপ্লিটিং দিস কোর্স মানে কোর্সটা কমপ্লিট হওয়ার পর আপনার প্ল্যান কি, সেই যে আপনার প্ল্যানটা, সেই যে ডিগ্রিটা আপনি কমপ্লিট করবেন, এই ডিগ্রিটা আপনার দেশের জন্য কি উপকারে আসবে। এখন যদি দেশের কোনো উপকারে আসে, কমপ্লিট করবেন, আপনার কি প্ল্যান কি সেটা আপনি বলবেন, দ্যাটস ইট। আমি সব কিছু বাংলাতেই বলতেছি, কিন্তু ইন্টারভিউ কিন্তু মাস্ট বি ইংলিশে হবে, তো আপনাকে আমি জাস্ট আইডিয়া দিচ্ছি, আপনি প্রিপারেশন নিয়ে যাবেন। দেন হচ্ছে আপনাকে কোশ্চেন করতে পারে টেল মি সামথিং অ্যাবাউট ইউর সিটি, মানে আপনি যদি মস্কোতে যান আপনার মস্কো সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, আপনি যদি সেন্ট পিটার্সবার্গে যান আপনি সেন্ট পিটার্সবার্গ সম্পর্কে আস্ক করতে পারে। দেন হচ্ছে আপনি কাজানে যদি যান আপনাকে কাজান সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, আপনি যে সিটিতে যাবেন সেই সিটি সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারে। দেন হচ্ছে আপনাকে কোশ্চেন করতে পারে হোয়াটস ইউর
হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান, মানে আপনি ফিউচারে কি করবেন। আপনি যে ডিগ্রি করলেন, সব কিছু করলেন, রাশিয়া গেলেন, সব কিছু শেষ, এখন আপনার চাষের প্ল্যান আছে আপনার রাশিয়া যাওয়ার পিছনে। তো আপনার ফিউচার প্ল্যানটা কি, মানে পড়াশোনার পরে আপনি কি করবেন না করবেন, মানে ফুললি একটা ব্রিফ ডিসক্রিপশন দিবেন আর প্ল্যানটা কি। হ্যাঁ, এছাড়া আর তেমন কোনো কোশ্চেন করে না। এই যদি একটু প্রিপারেশন নেন, আই হোপ এর বাইরে কিছু কোশ্চেন করবে না। আপনার যেগুলো যে সাবজেক্ট, আপনার সাবজেক্ট রিলেটেড বা আপনাকে সাবজেক্ট রিলেটেড কোশ্চেন করবে। তো আমি আপনাকে বলবো, আপনার যে সাবজেক্টে যাবেন সেই সাবজেক্ট সম্পর্কে একটু আইডিয়া নিন, তাহলে হবে। আর টেনশন করেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।